নমস্কার বন্ধুরা, আমি অন্তরা আর আপনারা দেখছেন গার্ডেন টেলস বাই অন্তরা। তো বাতাসে হালকা শীতের আমেজ আসার সাথে সাথেই আমি কিন্তু এসে গেছি মরশুমি ফুলের নার্সারিতে। এখনই মরশুমি ফুল লাগানোর সঠিক সময়। আর সিজনাল ফ্লাওয়ার বললেই প্রথমেই মাথায় আসে কি ফুল লাগানো যেতে পারে, আর যারা এবছর নতুন বাগান করছেন বা নতুন সিজনাল ফ্লাওয়ার করবেন তারাই বা প্রথমে কি ফুল লাগাবেন, এই সমস্ত কিছুর উত্তর জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো এখানে ঢোকার শুরুতেই প্রথমেই যা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু ফুলের চারা কিনতে এসেছেন, অনেকেই গাছ কিনছেন। আর আজকাল আমি যেটা লক্ষ্য করলাম যে মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি গাছপালা পছন্দ করেন, ইনডোর আউটডোর সমস্ত ধরনের গাছপালা লাগাতে ভালোবাসেন। এই নার্সারির নাম kisoloy নার্সারি, আর অনেক বড় জায়গা জুড়ে পুরো নার্সারিটা। আর যেহেতু শীতের শুরু, তাই প্রচুর পরিমাণে শীতকালীন চারা এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও সারা বছর ধরে আপনি পেয়ে যাবেন ফলের গাছ, ইনডোর এবং সমস্ত ধরনের আউটডোর প্লান্টস। এছাড়াও সমস্ত ধরনের জৈব ও রাসায়নিক সার, আর গাছ করার জন্য সবথেকে উর্বর যে নদীর বালি মাটি, তাও আপনি এই নার্সারিতে কিনতে পারবেন। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এখানে ইনডোর প্লান্টের জন্য নদীর যে উর্বর বালি মাটি সেটাই ব্যবহার করা হচ্ছে। আমি নিজেও কিনেছি, তো এই মাটিতে গাছ খুব সুন্দর গ্রো করে। প্রায় 50 বছরের পুরনো এই নার্সারি। তো এবার এই নার্সারির যিনি ওনার, তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা, আর আপনার নামটা একটু বলবেন? আর হ্যাঁ, আর আপনার নার্সারির লোকেশনটা একটু বলে দিন। ব্যান্ডেল আর ব্যান্ডেল স্টেশন থেকে দিল্লি রোডের মাঝামাঝি। হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন থেকে টোটোতে আসা যায়। টোটোতে আসলে মোটামুটি করোলা মোড় বললেই করোলা মোড় থেকে নার্সারি একটু ভেতরে। করোলা মোড় থেকে কালীবাড়ি যাওয়ার পথে। আচ্ছা, ব্যান্ডেল স্টেশন থেকে 5 থেকে 10 মিনিট লাগবে যদি গাড়িতে আসা যায়। আচ্ছা, আর কি ধরনের গাছ মোটামুটি পাওয়া যাবে? নার্সারি তো খুবই বড় দেখতে পাচ্ছি। আর কি ধরনের গাছ আপনি রেখেছেন? বেসিক্যালি ফুলের গাছ, শীতকালীন ফুল এখন চলছে, এমনি ফলের গাছ বা পেয়ারা, আম সব রকমই পাওয়া যায়। আর ইনডোর প্ল্যান্টও রয়েছে দেখলাম। ইনডোর প্ল্যান্ট, স্যাকুলেন্ট, ক্যাকটাস বিভিন্ন রকম আছে। এখন বেশিরভাগই আছে শীতকালীন ফুল। হ্যাঁ, প্রায় মোটামুটি 70-80 রকম ভ্যারাইটি আছে। 70-80 সব ধরনের শীতকালীন। আর এমনি ছোট, একদম ছোট চারা যে শীতকালীন যে চারা রয়েছে, দাম কেমন? স্টার্টিং প্রাইস মোটামুটি ধরুন 4 টাকা থেকে শুরু। ছোট ভ্যারাইটি অনুযায়ী শুরু হয়। যেমন পিটুনিয়া আমাদের ভ্যারাইটি গুলো আছে, পিটুনিয়া 14টা ভ্যারাইটি আছে। আচ্ছা, তারপর ডবল একটা আলাদা আছে, ডায়ান্থাসের বিভিন্ন ভ্যারাইটি আছে, প্যানজি বিভিন্ন ভ্যারাইটি আছে, গাঁদার বিভিন্ন ভ্যারাইটি আছে, এইসব গুলি আর কি। আচ্ছা, চন্দ্রমল্লিকা এইসবগুলো চলছে। আর ফলের গাছ নরমালি থাকে, তবে ফলের গাছটা গরমকালের দিকেই ভালো। আর এখানে নার্সারি কত পুরনো? বাবারা শুরু করেছে, বাবা বলে স্কুল লাইফ থেকে শুরু করেছে, প্রায় 48 বছর। বাহ! নার্সারিও মানে সব ধরনের গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্ট আর শীতকালীন ফুল তো সবই রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটা একটা ভিডিও করতে পারি, সাকুলেন্টের তো ওটা করেছি আমি। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো করে মাত্র 10 মিনিট দূরত্বে এই kisoloy নার্সারি। আর রাস্তায় আস্তে আস্তে আপনি এরকমই আরও 3-4টে নার্সারি পেয়ে যাবেন। আর এই kisoloy নার্সারিতে পাওয়া যাচ্ছে প্রায় 70 থেকে 80 রকমের শীতকালীন ফুলের চারা, আর দাম শুরু মাত্র 4 টাকা থেকে। আর এই হলো মৌসুমি ফুলের চারার দাম সহ তালিকা। আর এই শীতকালেই প্রতিটি নার্সারির এক কোণা দখল করে থাকে কিছু আকর্ষণীয় রসালো গাছ, নাম সাকুলেন্ট, যার আকর্ষণ উপেক্ষা করা প্রায় অসম্ভব। তো বন্ধুরা, এতক্ষণ যখন আমার সাথে রয়েছেন, তো আশা করা যেতে পারে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দুই
যেটা এলে সুবিধা হয়, ফাঁকা থাকে। আর কিছু